শোন টুকিমা, স্কুল থেকে এসে খেয়ে দিয়ে বাড়িতে থাকবি, কোথাও যাবি না কিন্তু। কেন মা, তুমি কি কোথাও যাবে নাকি? হ্যাঁ রে মা, আমি আর তোর বিউটি কাকুলি মাসি একটু খাবার খুঁজতে যাব। ঘরে জমানো সব খাবার শেষের পথে, তাই। আমিও তাহলে তোমার সাথে যাই। না রে মা, আমরা কোথায় থেকে কোথায় যাব তার কোনো ঠিক ঠিকানা নেই। তুই ছোট, আমাদের সাথে অত দূর যেতে পারবি না, আর উঠতেও পারবি না, তাই তুই বাড়িতে থাকবি। আচ্ছা ঠিক আছে মা, তবে তুমি আমার জন্য কিন্তু অনেক মিষ্টি ফল নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে সোনা, যা এবার তুই স্কুলে যা, দেরি হয়ে যাচ্ছে তো। টুকি আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে স্কুলের দিকে চলতে থাকে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। টুনি কাকুলির বাড়িতে চলে আসে। কাকুলি দিদি, ও কাকুলি দিদি, বেরিয়ে এসো, আমি এসেছি। তোর জন্যই তো অপেক্ষা করছিলাম টুনি। চল চল, এবার বিউটির বাড়িতে যাই। বিউটিকে নিয়ে তারপর সোজা নদীর ওই পারে যাব খাবার খুঁজতে। বিউটি, এই বিউটি, খাবার খুঁজতে কখন যাবি? তোকে নিয়ে যতদিনই খাবার খুঁজতে গিয়েছি ততদিনই তুই দেরি করেছিস। দিদি, কাজের জন্য দেরি হয়ে যায়, তবে আজ কোনো কাজ নেই, চলো চলো। এই বলে ওরা তিনজন খাবার খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওদের তিনজনের মাঝে বেশ ভালো মিল। ওরা তিনজন কোথাও গেলে একসাথে যায়, আর তিনজনই কাজ করলে একসাথেই করে। কিরে টুনি, বিউটি, কাকুলি, তোরা তিন বান্ধবী মিলে দল বেঁধে কোথায় যাচ্ছিস? দাদা, আমরা খাবার খুঁজতে যাচ্ছি নদীর ওই পারের বনে। নদীর ওই পারের বনে যাচ্ছিস? শুনেছি ওই পারের বনে নাকি কয়েকটা শিয়াল থাকে, তোদের ভয় করবে না? না না দাদা, ভয় করবে কেন? শিয়াল যেদিকে থাকে আমরা ওইদিকে যাব না। তা দাদা, তুমি এদিকে কোথায় যাচ্ছ? আমি একটা কাজে যাচ্ছি। যা যা, তোরা তোদের কাজে যা। এই বলে যে যার দিকে চলে যায়। ওরা তিনজন নদীর পাড়ের বনে এসে খাবার খুঁজতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। যথেষ্ট ফল আর শস্যদানা পেয়েছি, এই সব ফল আর শস্যদানা দিয়ে কয়েকটা দিন বেশ ভালোই চলবে। ঠিক বলেছিস বিউটি, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। চল এখন আর এখানে দেরি না করে বাড়িতে ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ দিদিরা, চলো। ওরা তিনজন ওখান থেকে সোজা বাড়িতে চলে আসে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন, জানিস বিউটি টুনি, কয়েকদিন থেকে আমার শুধু ঘুরতে যেতে ইচ্ছা করে। হ্যাঁ দিদি, আমারও ঘুরতে যেতে ইচ্ছে করে, বাড়ির কাজ একটুও ভালো লাগে না। চলো না তিনজন মিলে কোথাও থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ চলো, ঘুরে আসি। কিন্তু ঘুরতে কোথায় যাব? আমার জানা মতে কোনো সুন্দর জায়গা আশেপাশে নেই। কে বলেছে নেই? আমাদের পাশে যে বনটা আছে, সেই বনের গভীরটা অনেক সুন্দর, এত সুন্দর যে তোমরা একবার সেখানে গেলে আর আসতেই চাইবে না। তাই নাকি? তাহলে আমরা কালকে সেই বনে ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে দিদি। ওরা তিনজন এভাবে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে থাকে। এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন সকালে ওরা তিনজন তৈরি হয়ে ঘুরতে বের হয়। সে কখন থেকে উঠছি। বিউটি, পাশের বনের সেই সুন্দর বনটাতে কখন পৌঁছাবো রে? এই তো দিদি, আর একটু উড়লে সেই বনের দেখা পেয়ে যাব। এবার একটু দ্রুত ওড়ো দিদি। ঠিক আছে বিউটি। আচ্ছা বিউটি, বলতো ওই বনে কি কি আছে? ওই বনে অনেক রং বেরঙের ফুলের গাছ আছে, একটা বিশাল লেবু বাগান আছে, আর সবুজ সবুজ গাছপালায় চারদিক একদম ভরা। তাই নাকি? তাহলে তো বেশ মজা হবে। ওরা তিনজন এভাবে গল্প করতে করতে পাশের বনের গভীরে চলে আসে। ওরা পাশের বনের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। বাহ, বনটা তো সত্যি সুন্দর। উফ, একদম মুগ্ধ হয়ে গেলাম। যদি কখনো সুযোগ হয় তাহলে এই বনে এসে ঘর বানিয়ে থাকবো। ঠিকই বলেছো দিদি, কি সুন্দর চারদিক। আহা হা হা, কি সুন্দর মনোরম পরিবেশ, মনটা একদম ভালো হয়ে গেল। এভাবে ওরা তিনজন চারদিক ঘুরে ঘুরে বনের সৌন্দর্য উপভোগ করতে থাকে। দিদিরা, অনেক তো ফুলের বাগান ঘোরাঘুরি করলাম, এবার চলো লেবুর বাগান থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চল। লেবু ফুলের গন্ধে চারদিকটা কেমন মোমো করছে। ওরা তিনজন লেবু বাগানে এসে লেবু বাগান ঘুরে ঘুরে দেখতে থাকে। ঠিক তখনই টনির চোখ যায় লেবু বাগানের এক কোণে থাকা ভ্যানিটি ব্যাগ ধরা একটা লেবু গাছের দিকে। দিদিরা, ওই দেখো, লেবু গাছে ভ্যানিটি ব্যাগ ধরে আছে। আরে তাই তো, কি অদ্ভুত ব্যাপার সেপার। চল তো সবাই লেবু গাছটার কাছে যাই। এসো পাখিরা এসো, আর আমার কাছে ভ্যানিটি ব্যাগ নিয়ে আমাকে বাঁচাও। ও মা, দেখ দেখ, গাছটা ভ্যানিটি ব্যাগ নিতে বলছে। আমি এই গাছের এই সোনার ভ্যানিটি ব্যাগটা নিতে চাই। আর
আমি ওই রূপার ভ্যানিটি ব্যাগটা নিতে চাই। দিদিরা কি শুরু করলে কি? গাছটা ব্যাগ নিতে বলেছে জন্য তোমরা ব্যাগ নিতে রাজি হবে? আমরা এই গাছটা সম্পর্কে কিছুই জানি না। এই গাছ সম্পর্কে না জানা পর্যন্ত এই গাছের কোনো ব্যাগে হাত দিবে না। এই কাজ সম্পর্কে আমার জানতে হবে না। আমি সোনার ভ্যানিটি ব্যাগ পছন্দ করেছি, আমি তো ওটাই নেব। না জানি ওই সোনার ব্যাগের ভেতর কত কি আছে। আমি ওই রূপার ব্যাগটা নেব। আজকাল বাজারে রূপার দাম সোনার চেয়ে কোনো অংশে কম নয়। যদি ওই রূপার ব্যাগ ভর্তি রূপা থাকে তাহলে তো আমি ধনী হয়ে যাব। হ্যাঁ, তোমরা ধনী হবে। না নাও, তোমাদের পছন্দ মতো ব্যাগ ছেড়ে নাও। দিদিরা, এই গাছের কথা আমার সুবিধা মতো লাগছে না। তোমরা লোভে পড়েছো, দয়া করে লোভ থেকে বেরিয়ে এসো। জানোই তো লোভে পাপ, পাপে শাস্তি। টনি, তুই তো এখন নীতিবাক্য বলবি, কারণ তুই যে সোনার রূপার ব্যাগ পাসনি, তোর আমাদের উপর হিংসে হচ্ছে, এজন্য তুই ব্যাগ নিতে না করছিস। ওই টুনি পাখির কথা তোমরা শোনো না, তোমরা এসো, আমার ব্যাগ নাও, এসো। লেবু গাছের কথায় কাকুলি আর বিউটি লোভে পড়ে যায়, আর যেই সোনা আর রূপার ব্যাগ নেয়ার জন্য হাত বাড়ায়, ঠিক তখনই লেবু গাছ ব্যাগ, কাকুলি আর বিউটি সহ অদৃশ্য হয়ে যায়। হায় হায় রে, গাছটা তো দিদিদের নিয়ে উধাও হয়ে গেল। আমি জানতাম এমন কিছুই হবে। কেন যে দিদিরা আমার কথা শুনলো না? কেন যে দিদিরা লোভ করলো? এবার আমি ওদের উদ্ধার করব কি করে? আমার মাথা যে কোনো কাজই করছে না। এক কাজ করি, তান্ত্রিক বাবার কাছে গিয়ে সাহায্য চাই। টনি এসব বলে দেরি না করে সেখান থেকে সোজা বনে তান্ত্রিকের কাছে চলে আসে। তান্ত্রিক বাবা, আমার দিদিরা অনেক বড় বিপদে পড়েছে। দয়া করে আমাকে সাহায্য করুন। কি বিপদে পড়েছে তোর দিদিরা? আমাকে সব খুলে বল। হ্যাঁ তান্ত্রিক বাবা, বলছি শুনুন। তান্ত্রিক বাবা, সবই তো শুনলেন, এবার বলুন এই লেবু গাছ আসলে কে, আর আমার দিদিদের নিয়ে কোথায় গিয়েছে? ওই গাছ আসলে লেবু গাছ নয়, ওই গাছ একটা দুষ্টু পরী। ও ভ্যানিটি ব্যাগের লোভ দেখিয়ে তোর দিদিদের বন্দি করেছে। ওই পরী আর তোর দিদিরা বর্তমানে এ বনের পাহাড়ের গুহায় আছে। তান্ত্রিক বাবা, আপনি আমার বোনদের উদ্ধার করে দিন, দয়া করে উদ্ধার করুন। কাঁদিস না, আমার কাজই পাখিদের সাহায্য করা আর অন্যায়কারীকে শাস্তি দেয়া। আমি তোকে সাহায্য করব, তোর বোনদের উদ্ধার করে ওই দুষ্টু পরীকে বন্দি করব। চল আমার সাথে। এই বলে তান্ত্রিক টুনিকে নিয়ে সেই বনের পাহাড়ের গুহার সামনে চলে আসে। এই দুষ্টু পরী, আয়, কোথায় রে তুই? বেরিয়ে আয়। কে রে আমাকে ডাকে? ও টুনি পাখি তুই? হে, কাকে নিয়ে এসেছিস? নাকি তোরা ওই দুই পাখির মতো বন্দি হতে এসেছিস? আমরা বন্দি হতে নয়, তোকে বন্দি করতে এসেছি। হিং টিং ছটফট, দুষ্টু পরি বন্দি হয়ে যা, ছটফট। তান্ত্রিক মন্ত্র বলার সাথে সাথেই দুষ্টু পরি বন্দি হয়ে যায়, আর কাকুলি বিউটিও মুক্ত হয়ে যায়। তান্ত্রিক বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, এটা আমার দায়িত্ব। তোরা থাক, আমি চললাম। টনি, তুই আমাদের ক্ষমা করে দে বোন। তখন যদি তোর কথা শুনতাম, লোভ না করতাম, তাহলে এমনটা হতো না। হ্যাঁ রে বোন, হ্যাঁ, তুই আমাদের ক্ষমা করে দে। আমরা আর এমন লোভ কখনো করব না। দিদিরা, ক্ষমা চাইতে হবে না। তোমরা যে নিজেদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। চলো দিদিরা, এবার বাড়িতে ফিরে যাই। হ্যাঁ বোন, চল। ওরা তিনজন ওদের বাড়িতে চলে আসে আর আগের মতো বেশ মিলেমিশে দিন কাটাতে থাকে।